আলহামদুলিল্লাহ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত। আর আপনারা জানেন, পতিত স্বৈরাচারিণী হাসিনা সরকার, ইসাক সরকারের নামে 365টি মামলা, আমি তার বড় ভাই প্রায় 150 মামলা, তার ছোট ভাই ইসমাইল সরকার প্রায় 80টি মামলা, পারিবারিকভাবে আমরা প্রায় 550 মামলা নিয়ে বিগত দিনে সময় অতিবাহিত করেছি। আমরা খুনি হাসিনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার হেতুই আমাদের নামে তিনি এতগুলি মামলা দায়ের করেছিলেন এবং পরবর্তীতে রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইসাক সরকারকে প্রায় 22 বছর 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। আপনারা জানেন, খুনি হাসিনা সরকার পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসাক সরকার আজ থেকে প্রায় 15 দিন আগে আদালতে আত্মসমর্পণ করেছিলেন, জামিনের প্রার্থনা করেছিলেন। আজকে আদালত তার জামিন উচ্চ আদালতের মাধ্যমে মঞ্জুর করেছেন। আমরা ইসাক সরকারকে ইতিমধ্যে কারাগারে ঢাকা 7 আসন, বংশাল, কোতোয়ালি, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচরের জনগণ এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা ইসাক সরকার আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ইনশাল্লাহ চলে আসবেন। আমরা দেশনায়ক তারেক রহমানের আগামীর কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য ইসাক সরকারকে নিয়ে বিগত দিনে যেভাবে কাজ করেছি, আগামীতেও দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আপনার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং গায়েবী মামলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে আমাদের যে আজকের মুক্তির জন্য আমরা যার অপেক্ষায় আছি, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, ওনার বিরুদ্ধে টোটালে 365টি মামলা হয়েছিল এবং 6টি মামলায় 22 বছর 6 মাসের সাজা হয়েছিল। আপনারা জানেন, বিএনপি বরাবরই এই জনগণের দল, এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারই একটি অংশ হিসেবে আমরা বিগত 7/9/2025 তারিখে ইসাক সরকার আদালতের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনি প্রক্রিয়ায় আমরা বিজ্ঞ আদালতে আপিলের শর্তে জামিনের প্রার্থনা করি এবং আপিল দায়েরের পর আমরা তার জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। টোটালে 6টি মামলায় আমরা আপিল করি। আপিলে তাকে জামিন আজকের আমরা টোটাল কমপ্লিট করে আমরা এসেছি তার মুক্তির জন্য। দাঁড়া করেন। আপনি কি করবেন? ইনশাল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আমার বিরুদ্ধে আপনারা জানেন 365টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিগত ফ্যাসিবাদ সরকার আমার বিরুদ্ধে 5টি মামলায় রায় দিয়েছিল 22.5 বছর। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছি এবং দেশ ও জাতির জন্য ফ্যাসিবাদ যেরকম মুক্ত করেছি, ইনশাল্লাহ দেশ ও জাতির কল্যাণে বিএনপির পক্ষ হয়ে আমরা ইনশাল্লাহ আবার লড়াই করব। নেতৃত্ব